রাজধানী সহ দেশের ২১ জেলায় বইছে তাপপ্রবাহ। বৈশাখের প্রচণ্ড তাপাদহে জনজীবন বিপর্যস্ত হয়ে করে তুলেছে। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ নানা রোগীর সংখ্যা। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এতে কমে আসবে তাপমাত্রা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। দেশের খুলনা বিভাগের সব জেলা সহ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, বান্দরবান ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে পড়ছে নগর ও গ্রাম। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে প্রথম থেকে দেশে শুরু হয় তাপপ্রবাহ, পরে তা কমে এলেও গত এক সপ্তাহ ধরে বাড়ছে তাপমাত্রা। গত এক সপ্তাহ ধরে খুলনার তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। গরমের তীব্রতায় দিনে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। গরমের সুবিধা নেই তেমন একটা, রোদ্দুরের প্রভাব, সেলাই মেশিন চালাতে গেলে খুবই কষ্টদায়ক হয়ে পড়ে। আমরা এই গরমে কাজ করতে পারি না, অনেক কষ্ট হয়। রাত্রে ঘুমাইতে গেলে কারেন্টের সমস্যা। অতিরিক্ত রোদ, সন্ধ্যার সাথে সাথে মার্কেট বন্ধ হয়ে যায়। এর মধ্যেই তো আছি, কোনো দিক থেকে শান্তি নেই তো। তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই, হাসপাতালে বাড়তি রোগীর চাপ। শ্রমজীবী যে মানুষগুলো তারা আসলে খুব রিস্কি এবং ভালনারেবল, বিশেষ করে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এই গরমে। এবং হিট স্ট্রোক হলে প্রথমত করণীয়, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সবাইকে একটাই মেসেজ যে দুপুরের যে প্রখর রোদটা এটা অ্যাভয়েড করে চলতে হবে। প্রচুর পরিমাণে তরল খাবার খাবে। দেশের বিভিন্ন জায়গায় শনিবার অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। মাসুদ রানা, এটিএন বাংলা।